আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সবজি রেসিপি। এই সবজিটা আপনারা নাস্তা, রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। যে পছন্দ করে না সেও পছন্দ করবে, এতটাই টেস্টি এই রেসিপিটা। চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আলু, কচু, বেগুন কেটে নিয়েছি, সেগুলো ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন আমি আলু আর কচুর খোসাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, বেগুনগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। তবে চলুন কিভাবে আমি রান্নাটা করে নিই। তো বন্ধুরা, স্কিপ করে দেখবেন না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর এখানে আমি ডিমটাকে একটু হালকা চিড়ে নিয়েছি। তারপরে ডিমটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। ডিমটাকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেব বেগুনগুলোও আমি এই একই সাইডে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখুন এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। প্রথমে আমি বেগুনগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব, দিয়ে ভেজে নেব। তারপরে আরও বাকি সবজিগুলোও একইভাবে আমি দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ডিম দুটোকে তুলে নেব। ডিম দুটোকে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনে, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়েই আমি ভেজে নিচ্ছি। বেগুনটা প্রথমে হালকা ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব কচু আর আলুটাকে। কচু আর আলুটাকে আমি একই কড়াইয়েই একইভাবে ভেজে নিচ্ছি, একই সঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, সেইভাবে আপনারা ভেজে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম কড়াইয়ের উপর। এরপর আমি ভালো করে ভেজে নেব, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই রেসিপিটাতে এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, তো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যে সকল বন্ধুরা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে এই বেগুন, কচু, আলুর কালারটা চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন এইভাবেই এগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজাও হয়ে গিয়েছে, এরপরে আমি তুলে নিচ্ছি। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভাজাগুলোকে সব তুলে নিচ্ছি। আর এই যে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে দেখুন এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন হালকা কাঁচা হয়ে থাকবে। তো এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো জল। জলটা এই পর্যায়ে দিলে মশলা, যে শুকনো মশলা দেব, পুড়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এইগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে অবশ্যই দেবেন হালকা করে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কালো জিরে দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যত মশলাটাকে কষা হবে ততটাই সুন্দরভাবে গ্রেভিটা আর তরকারির স্বাদটাও বের হবে। তো দেখুন মশলাটাকে খুব ভালো করে কষে নেওয়ার পর ভেজে রাখা বেগুন, কচু, আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে খুব ভালো করে আবারও আমি কষে নেব। কিন্তু বন্ধুরা হালকা করে কষে নিতে হবে, এখানে যেহেতু
বেগুন আছে, বেগুনটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যা পরিমাণ মতো দিয়েছি সেইভাবেই আমি কচুটা খুব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দুটো ডিম ভেজে রেখেছিলাম, তো ডিমটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, হালকা করে দিতে হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে দেখুন হালকা করে ফুটে উঠেছে। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে আমি ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এইভাবে হাতা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো এরপরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে আমি রান্নাটা করে নেব। তো দেখতেই পাচ্ছেন হালকা একেবারে গ্রেভিটা হালকা হয়ে গিয়েছে, মানে অনেকটা কমে গিয়েছে। তো আর একটু আমি কমিয়ে নেব, সেইভাবে রান্না করে নেব। তবু দেখতেই পাচ্ছেন আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আবার কচুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি দমে দিয়ে দেব আমি 5 মিনিট একেবারে হালকা আছে, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল একটি সবজি রেসিপি। এই সবজিটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়, অসাধারণ হয়েছে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে।